আমরা জুলাই বিপ্লবে একটা স্বৈর শাসককে বিদায় দিয়েছি। জুলাই বিপ্লবে এদেশের ডাকাতকে বিদায় দিয়েছি। জুলাই বিপ্লবে এদেশের দুর্নীতিবাজকে বিদায় দিয়েছি। জুলাই বিপ্লবে এদেশের অসংখ্য হাজার ছাত্র সমাজের প্রাণঘাতিক সেই যারা প্রাণ কেড়ে নিয়েছিল সেই শক্তিকে স্বৈরা শাসককে বিদায় দিয়েছি। আগামী দিনে বাংলাদেশে যদি ইসলামের মর্যাদা রক্ষার প্রশ্ন আসে, কোরআনের মর্যাদা রক্ষার প্রশ্ন আসে, রাসূলুল্লাহর সুন্নত রক্ষার প্রশ্ন আসে, আমি আজকে রাজশাহী কলেজের ছাত্র সমাজের উদ্দেশ্যে বক্তব্য রাখতে চাই, বলতে চাই, বদরের চেতনা ধারণ করে আগামী দিনে জুলাই বিপ্লবের মতো ঐতিহাসিক ভূমিকা রাখার জন্য রাজশাহী কলেজের এই সাধারণ ছাত্র সমাজ আল্লাহর পক্ষে, রসুলের পক্ষে, সুন্নতের পক্ষে, কোরআনের মর্যাদা রক্ষার পক্ষে তারা ভূমিকা রাখবে কি রাখবে না, আমি আজকে তাদের সামনে প্রশ্ন রাখতে চাই। যদি প্রশ্ন রাখতে চাই তারা ভূমিকা রাখবে, আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে এই রাজশাহী কলেজের সাধারণ ছাত্রদের দুহাত আল্লাহর আসমানের দিকে তুলে সাক্ষী রাখতে চাই, আয় রব্বুল আলামিন, আমরা যেমন আলী রায়হানকে তার জীবনের অন্তিম মুহূর্তে বিসর্জন দিয়ে এই দেশের একটা জুলুম শাহীকে বিদায় দিয়েছি, আগামী দিনে কোরআনের মর্যাদা রক্ষায় ইসলামী ছাত্র শিবিরের সাথে থেকে ছাত্র সমাজ হিসেবে আমরা ঘোষণা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আসমানকে তোমাকে সাক্ষী রেখে ঘোষণা দিচ্ছি, তোমার কোরআনের মর্যাদা রক্ষায় আমরাও তোমার পক্ষে থাকবো ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষ দশকের এক বিজয়ের রাতে নাজিল করেছেন। আজকে প্রিয় ভাইরা আমার, এই রমজানের এত গুরুত্ব বেড়ে যায় কোরআনের কারণে, যে কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রেরণ করেছেন হেদায়েত স্বরূপ, যে কোরআনকে আমাদেরকে প্রেরণ করেছেন গাইডলাইন স্বরূপ, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটি এমন একটি গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আজকে সেই কোরআন আছে কিনা বলেন? আছে তো নাকি? আমাদের প্রত্যেকের বাড়িতেই সেই কোরআন রয়েছে। কোরআনের যদি বিধিবিধান যদি কায়েম করতে পারি তাহলে রাজশাহীর ময়দানেরও আল্লাহ তাআলা মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যদি প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি কোরআনের মর্যাদা, যদি কোরআনের রাষ্ট্র যদি কায়েম করতে পারি তাহলে আল্লাহ তাআলা এই বাংলাদেশেরও মর্যাদা বৃদ্ধি করে দিবেন। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা যতই যা করি কোরআনের রাষ্ট্র যদি আমরা কায়েম করতে না পারি তাহলে এই 24-এর গণ অভ্যুত্থান হয়েও আমাদের কিছু উপকার হবে না। আমরা যখন 24-এর গণ অভ্যুত্থান হয় তখন আমরা মনে করেছিলাম যে আমাদের ইসলাম প্রচারের ক্ষেত্রে সুবিধা অনেক কিছু আমরা মনে করে নিয়েছিলাম, কিন্তু আমরা আশান্বিত হলেও শেষ পর্যায়ে এসে আমরা আশাহত হচ্ছি। কারণ এখন যে সংবিধান আছে এই সংবিধান আসলে বাংলাদেশের পরিবর্তন নিয়ে আসতে পারবে না। এই বাংলাদেশের পরিবর্তন নিয়ে আসতে হলে কোরআনের রাষ্ট্র কায়েম করতে হবে। এই জন্য আসুন আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য চেষ্টা করি।